বেতন বৃদ্ধি সংক্রান্ত একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই স্কুলের প্যারা টিচারদের বেতন বাড়ানো হয়েছে। এবার রাজ্যে স্কুল ও কলেজগুলির অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। এতে প্রায় ৫৫,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলেই খবর। চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি। সোমবার রাজ্য বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই আশ্বাস দিয়েছেন। এতে স্টেট এডেড কলেজ টিচার্স তথা স্যাক্ট ও সমগ্র শিক্ষা মিশনের অধীন স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হবে। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বলেন, স্যাক্টদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী আমায় এগিয়ে যেতে বলেছেন। তবে যাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরই বেতন বাড়ানো হবে। যাদের নেই তাদের ক্ষেত্রে সেভাবে পদক্ষেপ নেবে সরকার। কারণ মাস্টার্স ডিগ্রিতে ৫৫% অনেক কম নম্বর পাওয়া অনেকেও আছেন। এদিকে জানা গিয়েছে স্যাক্ট 1 ও স্যাক্ট 2 মিলিয়ে কলেজ শিক্ষকের সংখ্যা ১২,০০০-এর বেশি। এর মধ্যে প্রায় ৪৫০ জনের ৫৫% কম নম্বর রয়েছে। স্যাক্টের নেতা দাবি করেছেন, বেশিরভাগ স্যাক্ট শিক্ষকেরই ইউজিসি নির্ধারিত যোগ্যতা আছে। পাশাপাশি আরও দাবি করা হয়, বাংলার সব এ বা তার থেকেও ভালো গ্রেড পাওয়া কলেজগুলি স্যাক্টদের নিয়েই চলছে। এই ধরনের স্বনামধন্য কলেজগুলিতে স্থায়ী শিক্ষকদের তুলনায় তাদের সংখ্যাই বেশি। ফলে মান নিয়ে প্রশ্ন তোলার বিশেষ জায়গা নেই। যদিও পরবর্তীতে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, যাদের যোগ্যতা নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাদের যোগ্যতা বৃদ্ধির সুযোগ প্রদান করা হবে। অন্যদিকে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এসএসকের ৩০,০০০ ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ৬,২৯৩ জন শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তি, ৩,২৮০ জন শিক্ষাবন্ধু সহ আরও বহু চুক্তিভিত্তিক কর্মীর বেতন বাড়ানোর ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের প্রাথমিক সম্মতিও পাওয়া গিয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, স্কুল শিক্ষকদের বদলি সংক্রান্ত নতুন নীতি আসছে। তিনি বলেন, অনুমোদিত পদের অন্তত ৭০% শিক্ষক যদি না থাকে তাহলে সেই স্কুল থেকে কোনো শিক্ষকের বদলির আবেদন গ্রাহ্য করা যাবে না। পালা বদলের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি এবং শিক্ষকদের বদলি নিয়ে নয়া নীতি তারই প্রতিফলন। হাই নিউজ নেটওয়ার্ক।